ধন্যবাদ ডাক্তার পিনাকি স্যার আপনাকে। আপনি যেখানেই থাকেন আশা করি আপনি ভালো আছেন, আপনার শরীরটা ভালো। সম্মানিত স্যার, আপনি একজন অকুতোভয় কণ্ঠযোদ্ধা। আপনাকে সশ্রদ্ধ সালাম কুঠি তারুণ্যের পক্ষ থেকে। স্যার, আপনি দেশে আসেন। আপনি দেশে আসলে তারুণ্যের জন্য, এ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরে অনেক কল্যাণ করতে পারবেন। স্যার, আপনি তো চিকিৎসা বিষয়ক একজন ডাক্তার, কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের এত তথ্য যে রাখেন তা বলা বাহুল্য। স্যার, সমালোচনা সবাই সহ্য করতে পারে না। গণতন্ত্রের যেটি মূল কথা, গণতন্ত্র যে মূল প্রতিপাদ্য বিষয়, অন্যের সহমত সহ্য করা, অন্যের সমালোচনা সহ্য করা। সম্মানিত স্যার, সেই জিনিসটি ছিল না বিগত সরকার বাহাদুরের। বঙ্গবন্ধু কন্যার সেই শক্তি ছিল না। স্যার, আপনার অকুতোভয় কণ্ঠ চালিয়ে গেছেন আপনি। আমরা যখন নির্যাতনের স্টিম রুলারে মৌলিক অধিকার হারিয়ে বিষণ্ণত ছিলাম, হাজার কোটি তারুণ্যের মন কাঁদছিল। কোটি তারুণ্য যখন ভোট দিতে পারছিল না, প্রতিটি মৌলিক অধিকার তারা হারিয়েছিল, তখন আপনার বক্তব্য শুনে, আপনার আলাপচারিতা, আপনার উপস্থাপনা আমাদের দিলে শান্তি দিয়েছে। আমরা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিলাম, এই দেশের আকাশ মাটি, প্রতিটি গাছের পাতা, সমুদ্রের পানি সব কিছু যখন একজন শাসকের দিকে ঝুঁকে পড়েছিল, একজন শাসকের যখন অনুকূলে হয়ে গেছিল, তখন এই বাংলার কোটি তারুণ্য, মেহনতি জনগণ, খেটে খাওয়া জনগণ, দল বল নির্বিশেষে যারা সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিল, মৌলিক অধিকারের কথা বলতে চেয়েছিল, তারাই নির্যাতিত হয়েছে। তারা সেদিন আপনার উপস্থাপনায়, আপনার আলাপচারিতায় কিছুটা হলো আশা খুঁজে পেয়েছিল যে এই স্বৈর শাসকের একদিন পতন হবেই। স্যার, আপনি অকুতোভয় একজন কণ্ঠযোদ্ধা। আপনি আপনার কণ্ঠকে চালিয়ে যান। আপনি ভালো থাকার চেষ্টা করবেন, আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এটি একটি বুদ্ধিমানের কাজ। স্যার, সরকারের যেখানে অসঙ্গতি আছে, গণতন্ত্রের যেখানে অসঙ্গতি আছে, সেখানে আপনি উপস্থিত হয়ে যান। সেটা কি বিএনপি, কি বাংলাদেশ আওয়ামী লীগ, কি অন্য দল। স্যার, এরকম নিখুঁত মানুষ দল বল নির্বিশেষে সকলের সমালোচনা করে, সকল ত্রুটি তুলে ধরে, রাষ্ট্রের প্রতিটি অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করে, এরকম মানুষ সমাজে খুবই কম। সমাজের মানুষ খুবই চাটুকার। স্যার, সবাই সব কথা বলতে পারে না। প্রতিটি মানুষই কোনো না কোনো স্বার্থের প্রতি ঝুঁকে পড়ে। আপনি সকল স্বার্থকে ছিন্ন ভিন্ন করে, সকল স্বার্থের উপরে উঠে গণতন্ত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন, গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন। আপনি আপনার যোদ্ধা হয়ে আপনি আপনার কণ্ঠকে কণ্ঠ দিয়ে এই তারুণ্যের কথা তুলে ধরছেন, গণতন্ত্রের অসঙ্গতির কথা তুলে ধরছেন, স্বৈরশাসকের প্রতিটি অন্যায়কে তুলে ধরছেন। স্যার, আপনি ভালো থাকেন। আপনাকে স্মরণ করলাম। আমি মনে করলাম আপনার ব্যাপারে দুইটি কথা না বললে আমি ঋণী হয়ে থাকব। স্যার, সেই গুটগুটি অন্ধকারে যখন গণতন্ত্র হত্যা করেছিল, মৌলিক অধিকার চেপে ধরেছিল, মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, আমি তরুণ হিসাবে তিনবার ভোট দিতে পারিনি, যখন আশাহত হয়েছিলাম যে আর গণতন্ত্র এই দেশে ফিরবে না, অন্ধকার আর কখনো কাটবে না এই দেশ থেকে, তখন আপনার উপস্থাপনা, আপনার আলাপচারিতা, আপনার বক্তব্য, আপনার কথাবার্তা শুনে আমরা তরুণ যারা আছি, তারা কিছুটা হলেও আশা রাখতে পারেছিলাম যে আশার আলো একদিন আসবেই, সূর্য একদিন উঠবেই। তাই আপনাকে ধন্যবাদ। আপনাকে সশ্রদ্ধ সালাম কুঠি বাঙালির পক্ষ থেকে, কুঠি তারুণ্যের পক্ষ থেকে। আপনি বেঁচে থাকেন দীর্ঘদিন, আপনি চালিয়ে যান আপনার লড়াই, আপনার কণ্ঠকে আপনি চালিয়ে যান গণতন্ত্রের পক্ষে, সঠিক গণতন্ত্রের পক্ষে, সুনাগরিকের পক্ষে, সুশাসকের পক্ষে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার,
আমরা যখন হতাশায় ভুগতাম, আমরা যখন মৌলিক অধিকার হারিয়ে, প্রতিটি অধিকার হারিয়ে আমরা যখন হতাশায় ভুগতাম, আমরা যখন চিন্তা করতাম যে এই দেশে আর কখনো মনে হয় আমরা মৌলিক অধিকার ফিরে পাবো না, আর মনে হয় গণতন্ত্রের সূর্য উঠবে না। কারণ যারা দেশ চালাচ্ছিল, যারা শাসক দল ছিল, তারা গণতন্ত্রকে পুঁজি করে, তারা 1971 সালের চিন্তাধারাকে, মূল্যবোধকে পুঁজি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নদ্রষ্টা, সেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে যারা অত্যাচারের স্টিম রুলার চালাতো, যারা বিনা ভোটে নির্বাচন করে নিত, যারা মৌলিক অধিকারকে পদদলিত করেছিল, মানুষের কণ্ঠরোধকে চেপে ধরেছিল, সেই হাজার কষ্টের মাঝেও যখন আপনার ভিডিও দেখতাম, আপনার কথা, আপনার আলাপচারিতা, আপনার উপস্থাপনা শুনতাম, তখন আপনি প্রায় উপস্থাপনায় একটি কুকুরের ছবি নিয়ে আসতেন। হয়তো রসিকতা করে, হয়তো একটু বিনোদন দেওয়ার জন্য সেই কুকুরের ছবিটি আপনি উপস্থাপন করতেন। সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরাও কোটি তারুণ্য, কোটি মেহনতি মানুষ, যারা এই দেশকে ভালোবাসি, যারা আপনাকে ভালোবাসি, যারা সত্যকে ভালোবাসি, যারা গণতন্ত্রকে ভালোবাসি, তারা কিছুটা হলেও শান্তি পেতাম, আনন্দ পেতাম, সাময়িক টাইমের জন্য হলেও। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার কণ্ঠ চালিয়ে যাওয়ার জন্য। আপনি অকুতোভয় একজন কণ্ঠযোদ্ধা। আপনাকে সশ্রদ্ধ সালাম। আপনি আমাদের জন্য, আপনি কোটি তারুণ্যের জন্য, আপনি এই প্রাণের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আপনি আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ।